সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো লিওর মাকে টাটা বলে কোথাও বেরোচ্ছি বন্ধুরা। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর দেখো গাড়ি চলে এলো, তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়েও পড়লাম। মাঝ রাস্তায় এসে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর বাবুর এক্সামের পরে কোথাও বেরিয়েছি 2-3 দিনের জন্য। তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, কারণ গিয়ে আমার সমস্ত ভিডিওগুলো না শিডিউল করা ছিল। আর সেখানে গিয়ে আমার নেটে কোনো কাজ করছিল না, ওই জন্য কাউকে বলতে পারিনি। কমিউনিটি পোস্ট করেও হয়তো অনেকে ভাবছে যে আমি ভিডিও দেখছি কিন্তু ভিডিও রিটার্ন দিচ্ছি না, এইসব অনেকের মনে হতে পারে। তো আমি এই একটা কারণেই তো কোথাও যাচ্ছি সেটা শেয়ার করব, চলো বন্ধুরা। তো দেখো স্টেশনে চলে এলাম, এসে দেখো চা খাচ্ছি মাটির ভাণ্ডে। আর মাটির ভাণ্ডে চা খেতে আমার খুব খুব ভালো লাগে। আর এই দেখো স্টেশনটা, এখানেও হালকা বৃষ্টি বৃষ্টি পড়ছে। তো আমরা উপরের দিকে বসে আছি, আমাদের ট্রেনটা আসবে একটুখানি 10 মিনিট লেট হয়েছে, বেশিটা লেট হয়নি। তো আমার হাজব্যান্ড সঙ্গে যাবে না, বাবু আর আমি সঙ্গে যাব। তো কোথায় যাব চলো তাহলে। ট্রেনের খবর হয়ে গেছে, এখন ট্রেনের দিকে যাওয়া যাক। তার আগে দেখো বাবা আর ছেলে দুজনে মিলে গল্প আড্ডা মস্তি করছিল। তো আর এই দেখো আকাশে চারিদিকে শুধু মেঘ আর মেঘ। মনে হচ্ছে এখানেও বৃষ্টি মানে আরও জোরে আসবে এরকম মনে হচ্ছিল। বৃষ্টি হলে বেশ ভালোই হবে, কারণ গতকালও প্রচুর পরিমাণে রোদ ছিল। আর আমাদের টিকিটটাও এসিতে পাওয়া যায়নি। তো বৃষ্টি হলে বেশ ঠান্ডা ঠান্ডা যেতে সুবিধা হবে। তো তার জন্য আমি মনে মনে ভেবেছিলাম যেন ট্রেনে যেন বৃষ্টি হয়। এসে দেখি প্ল্যাটফর্মের এখানে এসে দেখি এখানে বেশ বৃষ্টি বৃষ্টি ভাব, বেশ ভালো লাগছিলো। আর চারিদিকে পরিবেশটাও খুব সুন্দর লাগছিলো বৃষ্টির কারণে। আর দেখো বাবু আর ওর পাপা ট্রেনের ওইগুলো দেখছিলো, আর ব্যাগগুলো দেখো কীভাবে পড়ে আছে, আমি রেখেছি। তো ছেলেটা এটা নেবে, এই যে সুপারম্যানের ওর স্কুল ব্যাগটা, ও ওইটা বয়ে নেবে বলছে, মাম্মা আমাকেও একটা ব্যাগ দাও। আর দেখো স্টেশনে এসেও ভিডিও চালু রয়েছে আমার এদিকে। আর জলের বোতল, এই দেখো এই 2টো বোতল নিচে, জল আর বেশি খাই না আমি বাইরে বেরোলে যদিও। আর আমার কাছে আমি ওই ব্যাগটা নেবো, এই 2টো ব্যাগই, আর কোনো ব্যাগ বেশি বাড়াচ্ছি না। তো দেখো কথা বলতে বলতে আমার ট্রেনটা চলে এলো বন্ধুরা। তো চলো তাহলে, ওর পাপা ট্রেনে তুলে দিয়ে ও আবার বেরোবে এখান থেকে, বেরিয়ে স্নান করবে বাড়ি গিয়ে, তারপর অফিসে যাবে। ওর আজ অফিসে যেতে যেতে 11টা বেজে যাবে। তো আমাদের স্টেশন থেকে যাচ্ছি না, এটা নতুন স্টেশন, বেশি দিন হয়নি। তো এটা হচ্ছে হাসদিয়া, তাই অতটা ভালো উন্নত না। তো তারপরে যাওয়ার কিছুক্ষণ পরে এত সুন্দর একটা দৃশ্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে। আর জানো তো ট্রেনটা ছাড়ার সঙ্গে সঙ্গে আমার ছেলে কান্না শুরু করে দিয়েছে ওর পাপার জন্য। আমি ভাবছি কী ব্যাপার, মুখ কালো কেন? তারপরে আমি কথা বলতে বলতে দেখি চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। মানে কি বলো তো, আমার ছেলেটার 7 বছর বয়স, এই প্রথমবার মানে কোথাও মানে যেতে ও খুব ভালোবাসে, বাড়ির বাইরে কোথাও ঘুরতে যেতে খুব ভালোবাসে, কিন্তু প্রথমবার ওর পাপার জন্য এরকম কান্না করলো। আর বলছে আমি পাপাকে ছাড়া আর কোনো দিন আসবো না, এইসব বলছে। তারপরে অনেক কষ্ট করে ওর মাইন্ডটা ফ্রেশ করলাম। আর তারপরে দেখো কিছুক্ষণ পরে অনেক মানুষ এসেও ভরে গেলো ট্রেনটা, তখন তো ফাঁকা ছিল। তারপরে আর কান্নাকাটি করেনি যদিও। তো দেখো মা ছেলে দুজনে যাচ্ছি। তো আমিও ছেলের টিকিটটা করি, কারণ কি ওকে কোলে নিয়ে বসাও অসম্ভব হয়, ছোটো, অনেক দূরের রাস্তা, অসুবিধা হবে। অনেক দূরের রাস্তা বলতে 6 ঘন্টা লাগে না, মানে 5 ঘন্টা মতো লাগে। তো তারপরে এসে দেখো এইদিকে দেখো জলে ডুবে গেছে কত, বাংলায় এসে দেখি রামপুরহাট ছাড়িয়ে দেখি জলে এরকম ভরে গেছে। তো এতক্ষণ তো ঝাড়খণ্ডের মধ্যে ছিল ট্রেনটা, এখন কলকাতার মধ্যে পৌঁছে গেল, মানে পশ্চিমবাংলার মধ্যে। আর এই দেখো আমরা এখন চলে এলাম, বর্ধমান নেমেছি। এবার বর্ধমান থেকে টিকিট করে আমরা যাব দুর্গাপুরের দিকে। সেখান থেকে কোন দিকে যাব সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে। তো দেখো চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। দেখো বাবু একটুখানি হাঁটাচলা করছে, ওর তো খুব ভালো লাগছে। তো দুর্গাপুর নেমেও পড়লাম আমরা, আর ও বললো ইয়েস আমি দেখো এসে গেছি, এইসব বলছে। ওর দুর্গাপুর খুব ভালো লাগে আমার ছেলেটার, কারণ দুর্গাপুরের দিকে আমরা ছিলাম তো, বাঁকুড়ার ওইদিকে, তার কারণে ওর পুরনো বন্ধুরা থাকে সবাই, ওর বেশ ভালো লাগে দুর্গাপুরটা। তো দুর্গাপুর স্টেশনটাই দেখো 2 নম্বরে নামিয়ে দিয়েছে। এবার আমরাও 1 নম্বর দিয়ে ট্রেনে একটি কাউন্টারে ওইদিকে আর কি বাইরে বেরোবো। তো দেখলাম স্টেশনের কাছে কি সুন্দর গাছগুলো বানিয়েছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। গাছগুলো লাগিয়েছে, খুব সুন্দর লাগছিলো ওই পাতাগুলো। আর তারপর আবার বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হলে আরও দেখবে সবুজ ঘাসপালা দেখতে আরও সুন্দর লাগে, মনে হয় কি ওরা প্রাণ ফিরে পায়।
তো দারুণ লাগছিলো দেখতে এগুলো। তারপরে দেখো বাইরে এসে দেখি, বাপরে দুর্গাপুর স্টেশনের বাইরে এসে দেখি কতটা জল জমে গেছে, যেখানটায় মানে আর কি গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, ট্যাক্সিগুলো আর কি। যাই হোক, তারপরে একটুখানি বাইরের দিকে একটুখানি ভিডিও করলাম। অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, কারণ এখন অলরেডি 5টা বেজে গেছে। তো আমাদের অফিসের আমার বর এখানে যেখানে থাকতো, এখানে কোম্পানিটা এখন আছে, তো অফিসের গাড়ি ফোন করছে, তো বলছে একটু আসছি, 10 মিনিট লেট হচ্ছে। তার জন্য আমি ভাবলাম তাহলে একটুখানি ফটো এগুলো করি, তার জন্য একটু ভিডিও ফটো এইসব করছিলাম। স্টেশনের আশেপাশেটা তোমাদের দেখাচ্ছি, দেখো বন্ধুরা। তো কি সুন্দর মানুষগুলো পৃথিবীর এটাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বেশ ভালো লাগে ওইটা দেখতে। তো ভিডিও করতে করতেই দেখো আমি অন্ধকার নেমে এসছে, আর এই দিকে দেখো একটা ট্রেনেরই বানিয়ে রেখেছে। তো বাবুর আমি ঘুরে বেড়াচ্ছি, আর বাবু শুধু বলছে মামা কখন গাড়ি আসবে। আমি বলছি 10 মিনিট লেট হবে, যদি কথা বলো তাহলে চলো বাসে চলে যাও। বলছে না না, বাসে যাব না। তো যাই হোক, এই ভিডিও করতে করতে তারপরে কিছু হালকা কিছু মানে টিফিন বিস্কিট এইসব খেতে খেতেই চলে এসেছিলো গাড়ি, অসুবিধা হয়নি। তো দেখো এখানেও দেখো প্রচুর মেঘ আকাশে, দুর্গাপুর স্টেশন লেখা রয়েছে যেখানে, তার উপরে দেখো কাকগুলো বসে রয়েছে, কি সুন্দর নিজের বাড়ি মনে করে দখল করে বসে রয়েছে, উড়ে উড়ে অন্য কাকগুলো আসছে সন্ধ্যাবেলা। তো তো বেশ পাখিগুলো বেশ দেখতে ভালো লাগছে, দূর থেকে এত সুন্দর করে বসে রয়েছে। আর দেখো লেখা রয়েছে এখানটায় স্টেশনে, এখানে দুর্গাপুর। তো তোমরা কারা কারা দুর্গাপুর এসেছো বলো বন্ধুরা প্লিজ। আর আমি না এই দুর্গাপুর থেকে ব্যারেজ যে আছে দামোদর নদী, ওই ব্যারেজের ওখানেই থাকতাম। মানে এখান থেকে 20 মিনিট লাগে পার্সোনাল গাড়িতে, ওখানেই ছিলাম আমি ধরো 4 বছর ধরে। তো ওই জন্য আমার ছেলে দুর্গাপুর এলে খুব খুশি হয়। তো পাশে দেখলাম একটা মূর্তিটাকে পরে দেখলাম, তার জন্য একটু ফটো তুলে নিলাম। মূর্তিটা খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর লাগছে। আর এইদিকে ফোয়ারাও আছে, কিন্তু চালাইনি। তারপরে দেখো আমি যেখানে আসার কথা সেখানে চলে এসেছি। কোথায় এসেছি বলো তো, এটা হচ্ছে আমার ছেলের বন্ধুর বাড়ি। তো আরি চক্রবর্তী ছেলেটার নাম। তো ওর ছেলের সঙ্গে আমার ছেলে পড়তো, তো আমরাও এসেছি, আর টিউশনি স্যারও এসেছে। তো ওর মা তার জন্য একটু দরজা দিয়ে দিচ্ছে, বলছে আর 1 ঘন্টা পড়বে। তো এমনি তো পড়তে চায় না, তারপর আবার বন্ধু এলে তো পড়বে না, বছরে একবারই দেখা হয়, দুর্গাপুজোর সময় আসি ওদের বাড়িতে দেখা করতে, তার জন্য এলাম। তো এখন আমরা উপরের দিকে যাচ্ছি, ও নিচে পড়ছে বাবুকে নিয়ে, কারণ না চান করলে ভালো লাগে না জার্নি করে এসে। তো দেখো আমি চান করে নিলাম, বাবুকেও ফ্রেশ করে গা ধুয়ে দিলাম, এবার বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে। এরপরে খাওয়া দাওয়া করবো। তো রান্না করেছিল চিকেন আর ভেন্ডি ভাজি, রুটি। তো আমি ভাত করতে চেয়েছিলাম, বলছি না ভাত করো না, এটাই খাবো। তো বাবু খাচ্ছে, ওইদিকে আরিশও খাচ্ছে। তো বন্ধুরা এরপরে কি করি আমরা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আরিশের মাই দেখো আমার সুন্দরী গার্লফ্রেন্ড, আমি ওকে বলি আমার সুন্দরী গার্লফ্রেন্ড। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, গুড নাইট সবাইকে।